ডিসক্লেইমার, এই ভিডিও শুধু বিনোদনের জন্য। হে হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই আছো ভালো। আমার একের পর এক ভিডিওতে তোমরা যে পরিমাণ সাপোর্ট করতেছো, তোমাদেরকে কি করে ভুলে যাই আমরা। তাই আজকেও আমি হাজির হয়ে গেলাম তোমাদের জন্য করা একটা ভিডিও নিয়ে। জানি জানি আমার আত্মার ভাই ব্রাদাররা তোমরা ভিডিওতে ক্লিক দেওয়ার পরে লাইকটা কইরা দিবা, এর জন্য লাভ ইউ ব্রো। আই লাভ ইউ টু। তোমরা যে এত তাড়াতাড়ি এই ভাইটারে এত পছন্দ করবা আমি ভাবতেও পারিনি। যাই হোক, গত ভিডিওতে আমি যে দুজনকে থাপাইছি, আশা করি এটা তোমরা বুঝতেই পারছো কোন দুজনের থাপানো হয়েছে। আর যারা যারা এখনো দেখো নাই, আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে ওই ভিডিওটা গিয়ে দেখে আসবা। চলো মেইন টপিকে কথা বলা যাক। চলো ভাই। আমাদের চোখের সামনে কিছু কিছু এমন গ্যাস্ট্রিক পোলাপাইন আছে যাদেরকে সারা জীবন পিছন মারলেও ওরা আসলে বুঝতেই পারবো না কি কারণে ওরা পিছন মারা খাইলো। কারণ ওদের মাথায় তো কোনো ঘিলু নাই, ওগো মাথা ভর্তি গোবর। শোনো, আমরা কম বেশি সবাই জানি ইউটিউব, ফেসবুক, টিকটক যে যেখানে ভিডিও আপলোড করুক না কেন, সবাই কিন্তু চায় তাদের ভিডিও গুলা বেশি বেশি ভিউ হয়, সেটা হোক ভালো ভিডিও দিয়া কিংবা খারাপ ভিডিও দিয়া, চায় তো না? এখন যদি কেউ এসে বলে ভাই আমি ভিউর জন্য ভিডিও বানাই না, তোমরা যারা বলতেছো না যে আমি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, তাহলে আমি বলবো উইলিশা করতে ভাই, উইলিশা করতে। হ্যাঁ ঠিক এই কথাটাই বলবো। আচ্ছা, তোমরা কি জানো আমাদের ফারাবি আপু দীর্ঘ অনেক দিন যাবত চেষ্টা করতেছিল ওমরকে রোস্ট করার জন্য, কিন্তু কোনোভাবেই চেষ্টা করে পারতেছিল না। কারণ ওমরের ফ্যান বেস এত বড় যে আমাদের ফারাবি আপুর হাঁটু কাঁপতেছিল, তাই প্রপার ভাবে রোস্ট করতে পারে নাই। আর কাউকে রোস্ট করার আগে তো তার ভুল ধরতে হবে না, নাকি আমাকে ফারাবি আপুর মতো ৬-৭ লাখ সাবস্ক্রাইবার নিয়ে ভুলভাল বইলা দিলি হয়ে গেল। যেহেতু আমাদের ফারাবি আপু এতদিন যাবত ওমরকে নিয়ে রোস্ট ভিডিও বানাইতে পারে নাই, হঠাৎ যখন দেখলো নাপিত টিকটকার অবৈধ ভুটকির জামাই, সে দূর থেকে খেয়ে খেয়ে করতেছিল। আর এইগুলা দেখে আমাদের ফারাবি আপুর বুকে সাহস আসতে থাকে। তখন আর কি করব, এক টিকটকার রে দেখে আরেক রোস্টার নামে টিকটকার ভুলভাল ভিডিও বানাইয়া আপলোড করে দিল। কিন্তু এইটা ভাবলো না সম্পূর্ণ প্রুফ ছাড়া ভিডিও বানাইলে ওমরের অডিয়েন্স গুলা কি পরিমাণ পিছন লাল করবো। যেই কথা সেই কাজ, ওমরের যত পাগলা ফ্যান আছে তার ভিডিওতে গিয়া তারে থাপাইতে লাগলো। সে যখন দেখলো আর ব্যথায় টিকতে পারতেছে না, তখনই তার ভিডিও প্রাইভেট করে দিল। প্রথম প্রাইভেট করলো আমাদের নাপিত টিকটকার, তারপরে প্রাইভেট করলো জনগণের ক্রাশ ফারাবি আপু। বিশ্বাস করেন এই সাপড়ি দুটাকে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। এ বুদাই পোলাপাইন, সাপড়ি কারে কইলি? তোর মাথায় কি এত পরিমাণই গোবর যে তোর মাথায় কোনো লজিকই নাই? তুই জমরের সাপড়ি কইলি? সাপড়ি কারে কয় তুই বুঝস? আর ভিডিও বানানোর ইচ্ছা যেহেতু আসছিল না, তাহলে এখানে কি বাল ফালাইতে আসছো? তুই কি কুত্তার মুখ খেয়ে বড় হইছ? তোর কথাবার্তা দেখে তো আমার তাই মনে হয়। বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? এই লো, এখন আবার ওমরের বস্তি কইতাছে। টিকটকার আপু বস্তি হইতে পারে এবং সাপড়ি হইতে পারে, কিন্তু আমার কথা হইতাছে ওমরকে সাপড়ি এবং বস্তি কেমনে কইলি আর কি দেখা কইলি? তোরে যে তোর ভিডিওর ভিতরে পাবলিক যে থাপাইতাছে, হুদাই থাপায় না। আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের, মানে যাদের জন্য তাকে সবাই চিনছে, তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান বেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। তার মানে তুই কইতে চাইতাছস ওমর অহংকার করতেছে? এখন অহংকারের সাগরে ভাসতেছে। লে হালুয়া। আচ্ছা সোনামণি, বলো তো আমারে ওমর অন ফায়ার কিভাবে অহংকার করতেছে? আমরা তো দেখতাছি না। একেতে ভয়ে ভিডিও দিছে প্রাইভেট কইরা, এখন আরেক ভিডিওতে আইসা বলতাছে ওমর অন ফায়ার অহংকার করে, আর তার টিম মেম্বারদেরকে লাত্তি দেখা দিয়ে দিছে। ভাই রে ভাই, লজিকের পুরো পিছন মেরা দিছে। এখন তো তারে পোলাপাইনেরা ফারাবি আপু বলে। এই ধরনের কথা আর কিছুদিন কইলে তখন সবাই তারে পাতাখোর কইব। ওমরের কাছে আসি। দেখো ছোট ভাই, সরি ছোট ভাই তো বলা যাবে না, আচ্ছা বড় ভাই, তুমি যে কথাগুলা বলো না সেগুলা হেডা ভরা অ্যাটিটিউড ছাড়া কিছুই না। শুনতেই তো পারলা পাতাখুর লজিক দিল কিভাবে? ওমর অন ফায়ার যাই বলে সবই নাকি অ্যাটিটিউড। একেতে কথার কোনো প্রুফ নাই আর লজিক মারতাছে সব পাতাখুর মার্কা। আর হ্যাঁ, আরেকটা কথা, ওমর তার ফ্যানদের উদ্দেশ্য করে একটা কথা বলছিল, কিছু কিছু মানুষ আছে কারণে অকারণে পিছনে লাগতে পারে, এটার একটা রিজন আছে। যেমন আমাদের ফারাবি আপু এবং কি ভুটকিস জামাই কোনো প্রুফ ছাড়া ভিডিও বানাইছে, মানে কন্ট্রোভার্সি করার চেষ্টা করতেছে। এই কন্ট্রোভার্সির কারণে অপু বলো ফারাবি বলো, ওরা তো ওমরের নিয়ে ভুলভাল ভিডিও বানাইবো, আর তোমরা তো ওটা ভালো মন্দ দেখার জন্য
উঠাইবা আর গিয়েই দেখবা সব পাতা খুরমার্কার লজিক আর নাই কোনো প্রুফ। এতে অগো লাভ কি বোঝানো, ওরা বেশি বেশি ভিউ পাইবো। ওমর এটাই বুঝাইতে চাইছে। আর আমাদের ফারাবি আপু কি করছে জানো, তার ভিডিওতে কাটসাট কইরা বলতাছে ওমর নাকি তোমাদেরকে বলছে তার ভিডিওতে গালাগালি করতে। আচ্ছা তোমরা তো ভিডিওগুলো দেখতাছো, ওমর অন ফায়ার কোন দিক দিয়ে বললো তোমাদেরকে গালাগালি করার জন্য বলো এইবার। বেডি মানুষগো ভিডিও রিয়াকশন দিতে দিতে বর্তমানে সে আমাদের আপু হয়ে গেছে। আর কিছু কিছু নেকামি করা মাইয়া আছে না, পারুক বা না পারুক নেকামি একটু বেশি করতে পারে। এখন অর্ধশ হইতাছে এরকম, কিছু পারুক বা না পারুক লজিকলেস বকবক করেই যাইবো। যাই হোক ভাই ব্রাদার, আমাদের আপুরে নিয়ে ভিডিও বানাইলে অনেক বড় ভিডিও বানানো যায়, কিন্তু আমরা বানাবো না। বেশি বড় ভিডিও বানাইলে আবার সমস্যা আছে। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো সবাইকে জানাই লাভ ইউ। আর ভিডিওটা যারা এখনো লাইক করো নাই তাড়াতাড়ি লাইকটা কইরা দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিও। আর তোমরা কিন্তু আমার ফেসবুক পেজে কিন্তু এখনো জয়েন হও নাই কা, যাদের ভিডিও দেখা শেষ হয়েছে তোমরা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবা আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, অবশ্যই ওখানে যাই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবা। এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আল্লাহ হাফেজ।